বাফুফের দুর্নীতিকাণ্ডে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ও সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করেছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। রাজধানীর এক সেমিনারে তারা এই দাবি জানান। দুর্নীতির প্রমাণ পাওয়ায় বাফুফের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের শাস্তি ও জরিমানা করেছে ফিফা। একই সাথে জরিমানা করা হয়েছে ফিনান্স কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীকে। এসব ঘটনায় বাফুফের বর্তমান কমিটির উপর ক্ষুব্ধ সাবেক ফুটবলাররা। রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই ঘটনায় সালাম মুর্শেদীর পদত্যাগ দাবি করেন। একই সাথে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। 10 কোটি টাকা কিন্তু রাশেদ সাহেবের আমলে সেটারও হিসাব দিতে পারেনি এবং এই 10 কোটি টাকা কিন্তু খেয়ে ফেলেছিল। এটা নিয়ে আমরা সর্বোচ্চ জায়গায় আমরা যাব এবং যেতে হবে আমাদেরকে। আমাদের যে সর্বোচ্চ জায়গা আছে যেখানে গেলে আমাদের কাজে লাগবে, আমাদের যুব ক্রীড়া মন্ত্রী মহোদয় আছেন, আমাদের আরও যারা আছেন, সেই সব জায়গায় আমরা সেখানে নক করব।